হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটা প্রশ্নপত্র করাবো, যেটা তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র থেকেই করাবো আমি যে সময় ভিডিওটা করছি এই সময় হয়তো তোমাদের অনেক স্কুলের পরীক্ষা হয়ে গেছে, আবার অনেক স্কুলের পরীক্ষা হয়নি। তো এরকমই একটা স্কুলের পরীক্ষা হয়ে গেছে হুগলি জেলার বেড়াবেড়ি এসএনএম হাই স্কুল। ওরই একটা অঙ্কের প্রশ্নপত্র, ওই স্কুলেরই একটা অঙ্কের প্রশ্নপত্র আমি হাতে পেয়েছি। তো আমার মনে হলো যে যাদের এখনো পরীক্ষা হয়নি তাদের সাজেস্টিভ হিসাবে কাজে লাগতে পারে, সেই জন্য আমি এই ভিডিওটা তাদের জন্য করছি। ঠিক আছে, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ঠিক আছে, দেখো তাহলে শুরু করছি আজকের প্রশ্নপত্র। একের দাগের কি বলেছে দেখো। একের দাগের দেখো, তোমরা স্ক্রিনে পুরো প্রশ্নপত্রটা পেয়ে যাচ্ছ, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা করে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। তো একের দাগের কি বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। নিম্নলিখিত প্রশ্নগুলো কটা দিয়েছে? 1 2 3 4 5 6টা দিয়েছে। 6টা 1 নম্বর করে আছে, 6টাই করতে হবে। তো প্রথম কোশ্চেনটা যেটা বলছে যে লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ আকারে অর্থাৎ একের দাগের কয় অঙ্কটা তোমাদের দেওয়া আছে 84/102। এটাকে বলছে লঘিষ্ঠ আকারে পরিণত করো। তো লঘিষ্ঠ আকারে মানে ওটাকে কেটে কুটে একদম সাইজ করে ছোট আকারে নিয়ে আসতে হবে। তো দেখো, এটা জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, কারণ এটা লাস্টে 4 আছে, এটা লাস্টে 2 আছে, তার মানে দুটোই জোড় সংখ্যা। দুটোই যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমি 2 দিয়ে এটাকে ভাগ করতে পারবো। 84কে 2 দিয়ে ভাগ করবো কত? দেখো, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 42 হলো। আবার 102কেও আমি 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 5 দুগুণে 10, 2 1কে 2। এবার দেখো কত যাবে। এবার আমরা বিভাজ্যতার শর্তগুলোকে কাজে লাগাবো। দেখো, 4 আর 2 6, 6কে কি 3 দিয়ে ভাগ করা যায়? তার মানে 42কেও 3 দিয়ে ভাগ করা যাবে। 5 আর 6, এটাকেও তাহলে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 14 42, আর এটা হচ্ছে 3 17 51। তাহলে দেখো 14/17 অ্যান্সার চলে এলো। ঠিক আছে, এবার দেখো ক্ষয়ের অঙ্কটা কি বলছে। ক্ষয়ের অঙ্কটা বলছে 3-এর 7 ও 5-এর 11। 3-এর 7 এবং 5-এর 11 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়? এই দুটো ভগ্নাংশ দেওয়া আছে, এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় বার করতে গেলে কি করতে হয়? এই যে 7 আর 11 আছে, এদের লসাগু করতে হয়। তো 7 আর 11 লসাগু করলে কত হবে? কোনো কিছু দিয়ে যাবে না, মানে 1 দিয়ে যাবে। তাহলে লসাগু হয়ে গেল 7 গুণিত 11, মানে 7 11 77। ওকে, তাহলে আমরা হরগুলোকে কি করতে হবে? 77 করতে হবে। তাহলে 3-এর 7 এই ফর্মে আমি করে নেবো আগে। আচ্ছা, আর 5-এর 11 এই, তার মানে এই নিচে 77 হবে। এই দেখো, 7কে কত দিয়ে গুণ করে 77 হচ্ছে? 11 দিয়ে। তাহলে উপরটাকে 11 দিয়ে গুণ করতে হবে এবং 3 11 কত হয়ে গেল? 33 হয়ে গেল। 11কে কত দিয়ে গুণ করে 77 হবে? 7 দিয়ে। তাহলে উপরটাকেও 7 দিয়ে গুণ করতে হবে, 5 7 35। এবার দেখো, এটা 77-এর মধ্যে 33, এটা 77-এর মধ্যে 35, তাহলে কোনটা বড়? তাহলে এইটা বড়। তাহলে বড় ভগ্নাংশ কোনটা? বড় হচ্ছে 5/11, আর ছোট ভগ্নাংশ তাহলে কোনটা হয়ে গেল? 3/7। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, দেখো এরপরে গয়েরটা কি বলেছে। গয়েরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো মানে একটা আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা, এটা দেওয়া আছে গয়েরটা, যে একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা, একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কি হবে? দেখো, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য আর এটাকে বলা হচ্ছে প্রস্থ। তাহলে অর্ধেক পরিসীমা মানে হচ্ছে এইটা, মানে এখান থেকে এই পর্যন্ত নেব, অর্থাৎ দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা হয়ে গেল কি? আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা। এরপরে কি বলছে দেখো, ঘ বদমাস, BODMAS। বদমাস শব্দটিতে ও এর অর্থ কি বোঝায় তা লেখো। এই যে ও মানে কি? ও মানে হচ্ছে অ, যেটাকে আমরা এর হিসাবে ব্যবহার করি।
ঠিক আছে। এর অর্থাৎ এর কাজ আগে হবে, ব্র্যাকেটের পরই এর কাজটা হয়, অর্থাৎ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন এই প্রত্যেকটার আগে কিন্তু এর কাজ হবে, ঠিক আছে। তাহলে ও মিনস হচ্ছে অফ এবং অফ মানে হচ্ছে এর। এইবার উমায়টা কি বলছে দেখো, উমায় বলছে একটি মাত্র বিন্দু দিয়ে কটি সরলরেখা অঙ্কন করা যায়। একটি মাত্র বিন্দু দিয়ে দেখো বলছে একটি মাত্র বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। দেখো এর মধ্যে দিয়ে যদি এইভাবে পাঠায়, এর মধ্যে দিয়ে যদি এইভাবে পাঠায়, এই এই তাহলে এই একটা বিন্দু দিয়ে আমি অসংখ্য সরলরেখা টানতে পারছি, তাই না? এরকম আমি যত খুশি সরলরেখা আমি টানতে পারবো, এটা হয়ে গেল। আর আরেকটা হচ্ছে চয়েরটা। চয়েরটা কি বলছে দেখো, চয়েরটা বলছে সরলরেখা, সরলরেখা আর কি বলছে রশ্মি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি, একটা পার্থক্য বলতে বলছে। দেখো সরলরেখাকে আমরা এইভাবে লিখি, দেখো এটা হচ্ছে সরলরেখা, মানে সরলরেখাকে দুদিকে বানানো হয়, তো এর এর শেষ বিন্দু নেই, মানে প্রান্ত বিন্দু নেই, তাহলে সরলরেখার আমি কোনো কিন্তু প্রান্ত বিন্দু পাচ্ছি না, কিন্তু রশ্মি হচ্ছে এইরকম, এই। তাহলে পার্থক্য কি চলে এলো এখান থেকে, রশ্মির একটি প্রান্ত বিন্দু রয়েছে, সরলরেখার প্রান্ত বিন্দু নেই, প্রান্ত বিন্দু নেই, প্রান্ত বিন্দু নেই, আর একটি প্রান্ত বিন্দু আছে, একটি প্রান্ত বিন্দু আছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে সরলরেখা এবং রশ্মির মধ্যে একটা ডিফারেন্স আমরা পেয়ে গেলাম। এইবার তোমরা দুইয়ের দাগের কোশ্চেন গুলো দেখো, দুইয়ের দাগের কি বলছে দেখো, তোমরা স্ক্রিনের মধ্যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। এখানে ক, খ, গ, ঘ, উঙা 5টা দেওয়া আছে এবং প্রত্যেকটার জন্য 2 নম্বর করে বরাদ্দ রয়েছে, অর্থাৎ 4 দুগুণে 8। তাহলে 4টে প্রশ্ন আমার এখান থেকে 5টার মধ্যে থেকে যে কোনো 4টে আমি করে নেব। দেখো আমি 5টাই করিয়ে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। দুইয়ের দাগের কয়েকটা দেখো, কত বলছে যে স্থানীয় মানে বিস্তার করতে বলছে, অর্থাৎ 905.541 এটাকে স্থানীয় মানে বিস্তার করতে বলছে, ঠিক আছে। তো স্থানীয় মানে দশমিকের আগের ঘরগুলো দেখো, একক, দশক, শতক, তার মানে 900, ঠিক আছে। শূন্যর ঘরটা কিছু হবে না, কারণ এখানে কোনো সংখ্যা নেই, যা শূন্য রয়েছে ওটা লেখা দরকার হয় না, এটা এককের ঘরে রয়েছে, তাহলে 5 লিখলাম। এইবার দেখো দশমিকের পরের সংখ্যাগুলো কি হবে, এটা দশাংশের ঘর, এটা শতাংশের ঘর এবং এটা সহস্রাংশের ঘর, অর্থাৎ এইটাকে লিখবো 5/10, এই ঘরটাকে লিখবো 5/10, আচ্ছা এই ঘরটাকে লিখবো 4/100, আর এই ঘরটাকে লিখবো 1/1000। ওকে, এটা হচ্ছে দশাংশ, এটা শতাংশ এবং এটা সহস্রাংশ, আর এদিকে কি হয় একক, দশক, শতক, বোঝা গেল। এইবার ক্ষয়েরটাই চলে আসছে, বলছে ছোট থেকে বড় সাজাও। সংখ্যাগুলো কি দিয়ে আছে, 201.201, 200.001, 202.003। এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এখানে এখানে বলেছে ছোট থেকে বড়, এইখানে দশমিকের আগের ঘরগুলো কি আছে তোমরা একটু দেখে নাও। দেখো 201 রয়েছে, 200 রয়েছে, 202 রয়েছে, দশমিকের পর যা আছে আছে, আমার চিন্তা করতে হবে না, তোমরা আগে দশমিকের আগের ঘরগুলো দেখো। 201 আছে, 200 আছে, 202 আছে, ঠিক আছে। তাহলে সব থেকে ছোট কোনটা, নিশ্চয়ই 200, তাহলে আমি 200.001 এটা লিখে দিলাম, লেস দেন। এরপরে কি হবে, 202 বড় না 201 বড়, নিশ্চয়ই 201, 201 ওর থেকে ছোট হবে, তাহলে 201, এই হল একদম বড় হচ্ছে 202.003। বোঝা গেল। তাহলে ছোট থেকে বড় আমি সাজিয়ে দিলাম। এবার গয়েরটা দেখো, গয়েরটা কি বলছে, গয়েরটা বলছে একটা বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে জমিটির ক্ষেত্রফল কত। একটা বর্গাকার জমি মানে যার চারদিকটা দৈর্ঘ্য সমান, ঠিক আছে, যার চারদিকটা দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 15 মিটার করে বলে দিয়েছে, তাহলে জমিটির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল মানে এই ভেতরের অংশটা গোটা অংশটা বার করতে হবে। তো এর ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার ফর্মুলা হচ্ছে বাহু গুণিত বাহু, অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল
বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বাহু গুণিত বাহু মানে 15 গুণিত 15, 15কে 15 দিয়ে গুণ করলে হবে 225 বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল আছে তাই বর্গ কথাটা অবশ্যই দিতে হবে। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 225 বর্গ মিটার। ওকে, এরপরে দেখো ঘয়ের অঙ্কটা কি বলছে। ঘয়ের অঙ্কটা হচ্ছে বিয়োগফল নির্ণয় করতে বলছে, অর্থাৎ 2 পূর্ণ 3 এর 4 মাইনাস 1 পূর্ণ 9 এর 14। ঠিক আছে, 1 পূর্ণ 9 এর 14 এটাকে বিয়োগ করতে বলেছে। তাহলে প্রথম কাজ আবার কি, পূর্ণগুলোকে ভাঙতে হবে। 4 দুগুণে 8, 8 আর 3 কত, 8 9 10 11, তাহলে 11/4 হয়ে গেল। বিয়োগ 14 একে 14, 14 আর 9 23, 23/14। এবার কি করব, এটার লসাগু করব। 4 আর 14, 4 আর 14 লসাগু করলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে লসাগু কত হলো, 2 গুণিত 2 গুণিত 7, অর্থাৎ 2 দুগুণে 4, 4 7 28, তাহলে 28 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 4 7 28, 7, তাহলে 7 11 কত হয়ে গেল, 77, মাইনাস 14 দুগুণে 28 2, তাহলে 23 দুগুণে 3 দুগুণে 6, 2 দুগুণে 46। এবার বিয়োগ করি, 6 7 1 দিতে, 4 5 6 7 3 1। এবার এটাকে তোমরা পূর্ণ ভেঙে দাও, 28 একে 28, আর 9 10 11 3, 2 আর 1 3 মিলে গেল 0, তাহলে 1 পূর্ণ 3 এর 28, এটাই অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো একটা কি বলেছে, শূন্য স্থান পূরণ করতে বলেছে, অর্থাৎ 8/11 সমান 16 বাই, এটা শূন্য স্থান আছে, সমান ওপরে শূন্য স্থান বাই 55 সমান 64 বাই নিচে এই বাই 99। ঠিক আছে, দেখো তাহলে এইগুলো কি নিয়ম, কি ওপরে দেওয়া আছে 8 কে কত দিয়ে গুণ করে, 2 দিয়ে, তাহলে 8 দুগুণে 16, এটাও 11 দুগুণে 22 হবে। 55 11 কে কত দিয়ে গুণ করে 55 হয়েছে, 5 দিয়ে, 5 11 55, তাহলে উপরটাকেও 5 দিয়ে গুণ করব, 8 5 40, 28 64, অর্থাৎ 8 কে 8 দিয়ে গুণ করে 64 হয়েছে, তাহলে 11 কে 8 দিয়ে গুণ করলে 8 11 88, 11 কে 9 দিয়ে গুণ করে 9 11 99, তাহলে 8 9 72। ঠিক আছে, তাহলে আমাদের 2 এর দাগের অঙ্কগুলো কিন্তু হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো 3 এর দাগের অঙ্কে। এরপরে 3 এর দাগের দেখো, 3 এর দাগে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। কয়ের আছে, ক্ষয়ের আছে, গয়ের আছে, 3টে প্রশ্ন দেওয়া আছে। 3টে প্রশ্নের মধ্যে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে এবং নম্বর দেওয়া আছে 3 দুগুণে 6, অর্থাৎ 3 করে দেওয়া আছে। তো প্রথম অঙ্কটা কি বলছে দেখো, 3 এর দাগের কয়ের অঙ্কটা, 3 এর দাগের কয়ের অঙ্কটা কি বলছে, যে একটি বাঁশের 2 এর 13 অংশ লাল, মানে লাল কত করেছে, লাল হচ্ছে 2 এর 13 অংশ। ঠিক আছে, আর হচ্ছে সবুজ রং কত করেছে, দেখো সবুজ রং হচ্ছে 1 এর 3 অংশ, আর হলুদ রং করেছে কত, হলুদ রং করেছে হচ্ছে 8 এর 39 অংশ। তাহলে বলছে যে কত অংশের রং করা বাকি আছে। কি করব, গোটা অংশটা এক অংশ ধরে নিলাম, সেখান থেকে এই 3টে যোগ করে বিয়োগ করে দেবো, তাহলে মোট অংশ হচ্ছে 1 অংশ। ঠিক আছে, এবার লাল যুক্ত সবুজ যুক্ত হলুদ। ঠিক আছে, এই 3টে যোগফল তাহলে কত হবে, 3টে যোগফল দেখো 2/13 যুক্ত 1/3 যুক্ত 8/39। তো 13 3 এবং 39 এদের লসাগু দেখো কত হচ্ছে, 13 3 এবং 39, তাহলে 3 দিয়ে যদি করি 13 নেমে গেল, 3 1 কে 3, 3 13 39, আবার 13 দিয়ে যদি করি 13 1 কে 13 1 13 1 কে 13, তাহলে 3 13 হচ্ছে 39, অর্থাৎ 39 হয়ে গেল লসাগু। তাহলে 3 13 39, 39 কে 13 দিয়ে ভাগ করে 3 হচ্ছে, তাহলে সেই 3 দিয়ে অপরটাকে গুণ করতে হবে, 3 দুগুণে 6। আচ্ছা, 39 কে 3 দিয়ে ভাগ করলে 13 হচ্ছে, তাহলে 13 কে 1 দিয়ে গুণ করলে 13,
আর 39কে 39 দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে 1কে 8 দিয়ে গুণ করলে 8 কে 8। এবার যোগ করে দিই, দেখো 13 আর 6 19, 19 আর 8 হচ্ছে 27, 27/39। ঠিক আছে, 6 আর 3 19, 19 আর 8 19 20 27। এইবার দেখো এটা 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 9 27, 3 13 39, অর্থাৎ 9/13 অংশ। এইবার বাকি অংশ বলছে কত অংশ রং করা বাকি আছে, তাহলে রং করা বাকি আছে, তাহলে কত, 1 বিয়োগ 9/13। এবার 1/1 করলাম, এটা 9/13, তাহলে কত হবে, 13 লসাগু, তাহলে 13 কে 13 হয়ে যাচ্ছে উপরে, বিয়োগ 9 অর্থাৎ 4/13 অংশ। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে রং করতে বাকি আছে। এরপরে ক্ষয়টা দেখো, এই সরল অঙ্কটা দেওয়া আছে, আমাকে বদমাস রুল ফলো করে করতে হবে। ঠিক আছে, তো কি করব দেখো, 720 বিয়োগ 36 যুক্ত 90। আমার কাজ কি, প্রথম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট এখানে রয়েছে, তো সেখানে কি আছে, 70/14, 70কে 14 দিয়ে ভাগ করলে 5 14 70, তাহলে 5 হলো, বিয়োগ 64, ওকে, এই গুণিত 14। এইবার আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্লাস আছে আর মাইনাস আছে, তাহলে প্লাসের কাজটা আগে করে নেব। তাহলে 720 বিয়োগ 36 যুক্ত, দেখো 90 আর 5 কত হয়ে যাচ্ছে, 95 মাইনাস 64 গুণিত 14। এখনো সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে শেষ করি। 95 থেকে 64 বিয়োগ করলে 4 আর 1 5 হলো, 6 7 আর 31 হলো, গুণিত, দেখো সেকেন্ড ব্র্যাকেটের সঙ্গে এটা গুণ আছে, গুণিত 14। এই হলো, তাহলে 720 মাইনাস 36 যুক্ত, এবার এটা গুণ করব, 14 1 14, 4 হাতে 1, 3 14 42 আর 1 43, 14 1 14, 4 হাতে 1, 3 14 42 আর 1 43। এবার থার্ড ব্র্যাকেটের কাজ শেষ করব, 720 বিয়োগ 6 আর 4 10 0 হাতে 1, 3 আর 3 6 1 7, 470। এইবার 720 থেকে 470 বিয়োগ করে যা হবে, 0 0 7 5 দিতে হাতে 1, 4 1 5, 6 7 250, এটাই আছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু অনেক পরীক্ষা দিয়ে আসে। ঠিক আছে, আর একদম লাস্টের অঙ্কটা রয়েছে গয়ের অঙ্ক, বলছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত এবং দ্বিতীয় জমির পরিসীমা কত। দুজনেরই হচ্ছে সমান ক্ষেত্রফল বলেছে, প্রথমটির দৈর্ঘ্য বলেছে 28 মিটার। আচ্ছা, এটা হচ্ছে গয়ের অঙ্কটা, প্রথম জমিটার, আচ্ছা প্রথম আয়তাকার জমির দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 28 মিটার। ঠিক আছে, তাহলে প্রথম আয়তাকার জমির পরিসীমা, তাহলে পরিসীমা কত বলে দিয়েছে, 104 মিটার। এইবার এখান থেকে আমার প্রস্থটাকে বার করতে হবে, তার জন্য কি অর্ধ পরিসীমা, প্রথম আয়তাকার জমির অর্ধ পরিসীমা হচ্ছে 104 কে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 5 2 52 মিটার। ঠিক আছে, তাহলে 52 মিটার হয়ে গেল। এইবার প্রথম আয়তাকার জমি, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ হয়ে যাবে অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্যটা বিয়োগ করব, 4 দিতে 2 কে 3 24 এত মিটার। অর্থাৎ প্রথম আয়তাকার জমির তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম, ক্ষেত্রফল কত হয়ে গেল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 28 গুণিত 24, 28 গুণিত 24, 4 8 32 2 হাতে 3, 4 দুগুণে 8 9 10 11, আর 8 দুগুণে 16 6, 2 দুগুণে 4 5, 2 6 রেখে 7 5 রেখে 6, 672 বর্গ মিটার। তাহলে এবার এখানে বলেছে যে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল, প্রথম জমির যা ক্ষেত্রফল দ্বিতীয় জমির ক্ষেত্রফল তাই, এটা প্রথম অ্যানসারটা হয়ে গেল। ঠিক আছে, আর দ্বিতীয় জমির পরিসীমা কি করে বার করব, দ্বিতীয় জমির প্রস্থ বলে দিয়েছে কত, 21 মিটার,
তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য তাহলে হবে 672কে কত দিয়ে ভাগ করবে? 21 দিয়ে, কারণ এরও ক্ষেত্রফল হচ্ছে 672, ঠিক আছে? 672কে তাহলে 21 দিয়ে ভাগ করবো, অর্থাৎ প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে 672কে 21 দিয়ে ভাগ করলে 3 1 3, 3 2 6, 21 2 42, তার মানে হচ্ছে 32 মিটার হয়ে গেল। তাহলে দ্বিতীয় জমির পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 32 প্লাস 21, তাহলে 2 গুণিত 2 আর 3, 3 আর 2 5, অর্থাৎ 3 2 6, 5 2 106 মিটার। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? এর সঙ্গে আমাদের তাহলে 20 নম্বরের একটা প্রশ্নপত্র আমি শেষ করলাম এবং তোমাদের পরিষ্কার স্পষ্ট করে বুঝিয়েও দিলাম। আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের যাদের এখনো পরীক্ষা হয়নি তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে? তাই তোমরা দেখো ভিডিওটা, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। ওকে, বাই বাই।